শুভ নববর্ষ সবাইকে। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করো। তো আমি আজকের কি করলাম সকালবেলা ঘুম থেকে এটা সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো ঘুম থেকে উঠেই শুভকে প্রথমেই দিতে চলে গেছিলাম খেলায়। তো শুভর যখনই স্কুল ছুটি থাকে তখনই ওর কোচ ওকে ডেকে নেয়। তো সেই জন্যই আমাদের একটা সুবিধা হয়েছে যে ওকে খেলাতে দিয়ে আমরা চলে আসতে পেরেছি বাজারে। তো আজকের আমরা বাজার করব বালিগঞ্জ থেকে। অনেক দিন পর আমরা আবার বালিগঞ্জ থেকে বাজার করতে এলাম। তো দেখতেই পাচ্ছ আজকে অনেক কিছু বাজার করা আছে, যেহেতু আজকের পয়লা বৈশাখ 5 রকম ভাজা তো করতেই হয়। সবাই জানো এটা সবার ঘরেই কম বেশি হয়ে থাকে। তো কি কি বাজার করলাম আজকে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো প্রথমেই শুভর বাবা বাইকটাকে রেখে বাজারের ব্যাগ হাতে নিয়ে ঢুকে পড়লো একদম বাজারের ভেতরের দিকে। তো ঢুকেই প্রথমেই মনে পড়লো যে পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজটা একদমই বাড়ন্ত ছিল। তো এই যে শুভর বাবা এখান থেকে পেঁয়াজ নিয়ে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ কাঁচা পেঁয়াজটা না মানে রান্নাটা দিলে রান্নাটা অনেকটাই কেমন যেন কালচের মতন হয়ে যায়, সেই জন্য আমরা এই ধরনের পেঁয়াজগুলোই প্রায় কিনে থাকি। তারপর দেখো এদিকে চলে এলো, এদিকে এসে গন্ধরাজ লেবু খুঁজছিল, কারণ গন্ধরাজ লেবু ছাড়া কিন্তু শুভ একদমই ভাত খেতে চায় না, সেহেতু শুভর জন্য গন্ধরাজ লেবু খুঁজতেই হয়। তো দেখো এখন যে পরিমাণে গন্ধরাজ লেবুর দাম বেড়ে গেছে, তাও শুভর বাবা এই দোকান ওই দোকান শুধু গন্ধরাজ লেবু খুঁজছে, কোথাও গন্ধরাজ লেবু পাওয়া যাচ্ছে না, যেন গন্ধরাজ লেবুর অকাল পড়ে গেছে। তো দেখো শেষমেশ এই ঠাকমাটার কাছে গন্ধরাজ লেবু পেলাম, তাও আবার একেবারে চড়া দামে, মানে একটা পিস 12 টাকা বলছে। কি করব, নিতেই হলো, শুভ যেহেতু পছন্দ করে, লেবু ছাড়াও ভাত খেতে পারে না, সেই জন্য এটা আমাদেরকে নিতেই হলো। তো যাই হোক, লেবুগুলো যে খুব বেশি বড় ছিল বা খুব রস হবে তা কিন্তু নয়, মানে মিডিয়াম ছিল, খুব ছোটও না খুব বড়ও না, এই যে দেখো দেখতেই পাচ্ছ। তো এইখান থেকেই কিছু ভালো দেখে লেবু বেছে নিল শুভর বাবা আর শুভর জন্য। তো তারপর এই লেবুগুলো নেওয়ার পর আমরা ভাবছি আর কি বাজার করা যায়। সত্যি কথা বলতে কি জানো তো, বালিগঞ্জে বাজার করতে এলেই না আমাদের একটা জিনিসই মনে পড়ে যায়, যে যা কিছু দেখছি সেগুলোই কিনতে ইচ্ছা করে। তো এই যে দেখো তারপর বেল নিয়ে নিল, যেহেতু গরমকালে বেলের শরবত খেতে ভীষণ ভালো লাগে আর পেটের পক্ষেও খুব ভালো বেল। তো দেখো ওই যে দাদুটা বসে আছে, দাদুটা বলেছে আমাকে ভিডিও করছো, আমি কি ফেমাস হয়ে যাব, এই জন্য শুভর বাবা কিন্তু খুব হেসে দিয়েছিল দাদুটার কথা শুনে। তো নিজে পছন্দ মতো একটা বেল বেছে নিয়েছে শুভর বাবা। তো সব জিনিসেরই যেন এখন ভীষণ চড়া দাম। তো নারকেলগুলো দেখে আমার নিতে ইচ্ছা করলো না, কারণ ভেবেছিলাম নারকেল নেব। আর এদিকে দেখো এঁচড়গুলো বেশ কচি, একটু মিডিয়াম বড় হলো কিন্তু এঁচড়গুলো ভালোই কচি। তো ভাবছিলাম একটু এঁচড় নেব, কিন্তু একদম ছোট সাইজের এঁচড়গুলোই খুঁজছিলাম, মানে একদম বাচ্চা এঁচড় বলে যাকে আর কি। তো তারপর দেখো খুচরো ছিল না বলে এই দাদার কাছে একটা কুমড়ো শাক বেছে রেখে চলে গেছি, কারণ উনি আবার খুচরো ছাড়া দেবে না। তো যাই হোক কুমড়ো শাকটা নিয়ে নিলাম, উনি একদম আমাদের জন্য যত্ন করে ওপরে তুলে রেখেছিল কুমড়ো শাকটা, তো সেটাই আমাদেরকে বের করে দিল। আর যা গরম পড়েছে না, পাতাগুলো এখন একটু হলেও পেকে গেছে, কিন্তু পেকে গেলেও দাম কিন্তু কম নেবে না, যেইকে সেই। এখানে তো 15 টাকা বান্ডিল নিল, তোমাদের কেমন দাম বাজারে সেটা অবশ্যই জানিও, ঠকে গেলাম না জিতলাম। আমার মনে হয় কম বেশি সব জায়গায় 15-20 টাকাই দাম হবে এই জিনিস।